তাই গুপ্ত রাজনীতি করলে তো ছাত্রলীগ করবে, ছাত্র শিবির কেন গুপ্ত রাজনীতি করবে? গত 17 বছর যারা মুসলিম ছিল তারা ধীরে ধীরে জালিমে পরিণত হচ্ছে। আপনাদের এই সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখে, আপনাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে। জানেন কে ছাত্র দল, কে ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ আমরা দেখি নাই। আমার ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝঞ্ঝানি করতে চায়, তাদেরকে কোনোভাবেই শিক্ষার্থীরা বরদাস্ত করবে না। আমরা রাজু ভাস্কর্যের আজকের এই কলম মিছিলে আমরা বলেছি নিরাপদ ক্যাম্পাস চাই, শিক্ষাঙ্গনে সন্ত্রাস মুক্ত চাই, শিক্ষাঙ্গনে টোকাই যারা আছে, আদুবাই যারা আছে, যাদের বয়স 40-50, যারা এখনো নিজেদেরকে শিক্ষার্থী পরিচয়, তাদের থেকে ক্যাম্পাসগুলোকে আমরা রক্ষা করতে চাই। শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে অবশ্যই ঘাটতি মেরে থাকা ভর্তুকির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা জানি বর্তমানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তাই গুপ্ত রাজনীতি করলে তো ছাত্রলীগ করবে, ছাত্র শিবির কেন গুপ্ত রাজনীতি করবে? আমরা যে গতকালের যে ঘটনা, শুরুতে যে ঘটনা ঘটেছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আমি শিবিরের মধ্যে আহ্বান জানাই, শিবির যদি প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, তাহলে অবশ্যই আপনারা ছাত্র শিবিরের সকল কমিটি বিরুদ্ধ করে দেন। একসাথে আপনারা ছাত্র শিবিরের কর্মী রাখবেন, কিন্তু ক্যাম্পাসগুলোতে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য, সাধারণ শিক্ষার্থীদের উপর স্ট্রিমগুলো চাওয়ার জন্য ছাত্র রাজনীতি বন্ধ করবেন। এরকম এইসব মুনাফিকি ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা আজকের এই নিরাপদ ক্যাম্পাস এবং কলম মিছিলের প্রোগ্রাম থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে গতকাল সিটি কলেজে ছাত্রদল এবং শিবিরের যে সকল সন্ত্রাসীদের হাতে রকিব, রোড, রামদা, হকি স্টিক, কিস ছিল, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। একই সাথে গতকাল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলমান এই সংঘর্ষের সময় পুলিশের নিষ্ক্রিয়তার দায়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইভাবে আমরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা যদি নিজেদের নেতা কর্মীদেরকে সংযত করতে না পারেন, আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, শিবিরের একজন নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেল, ছাত্রদলের একজন নেতার মাথা ফেটে গেল, কিন্তু দুই দলে এখন ভিকটিম রোল প্লে করছে। এমন একটা ভাব ধরছে, মনে হচ্ছে ছাত্রলীগ এসে তাদেরকে পিটিয়ে গেছে। অথচ আমরা দেখতে পেয়েছি এই 2018 সালে কোন সংস্কার আন্দোলন, ডাকসুতে বড় বড় হামলা, বৈদেশ মেধাবী শিক্ষার্থী আপনার হককে যখন হত্যা করা হয়েছে, তখন কিন্তু তাদের এত চর্বি আমরা ক্যাম্পাসে দেখতে পাই না, ভয়ে ক্যাম্পাসে আসতে পারে নাই। অনেকে আজকে যারা নিজেদেরকে বিপ্লবী বিদ্রোহী হিসেবে উপস্থাপন করছে, তাই কিন্তু আমরা যখন আপনার ফাদের হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছি, সেই প্রোগ্রামগুলোতে বিপ্লবীরা বাধা দিয়েছে। সুতরাং এই ধরনের মুনাফিকি কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন। যদি আপনারা এরকম সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব রাজনীতি করতে চান, তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ছাত্র অধিকার পরিষদ আপনাদেরকে প্রতিহত করবে। আপনারা মনে আছে আপনাদের এই ছাত্র অধিকার পরিষদ সংগঠনটি 5 আগস্ট পূর্ববর্তী সময়ে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে রাজপথে সর্বদা সক্রিয় ছিল। 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক সংগঠনের অনেক নেতৃবৃন্দ ভক্তনাশিতা এবং অনেক জীবন বেছে নিয়েছিল, কিন্তু ছাত্র অধিকার পরিষদ রাজপথে ছিল, রাজপথে আছে এবং অনেক অংশে তারা মুসলিম উপায়ে আছে। আমরা সেই ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলের কথা মনে করিয়ে দিতে চাই। যখন ছাত্র দল রাজপথে নামার সাহস পেত না, যখন ছাত্র শিবির তাদের নাম পরিচয় প্রকাশ করার সাহস পেত না, তখন এই ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলের সেই সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে নামিয়ে লড়াই সংগ্রাম করে অনেকবার হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছিল। আমরা এখন এইগুলো যারা ক্ষমতাসীন ছাত্র দলের সংগঠন, ছাত্র দল এবং ছাত্র শিবির আছে, তাদের উভয়কে মনে করিয়ে দিতে চাই। এই কারণে তাদেরকে বলতে হবে, তারা যেই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সাথে মিলে একসাথে আন্দোলন করেছিল ছাত্র লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে, সেই একই ধারাবাহিকতার রাজনীতি যদি এখনো চলে, তাহলে কিসের জন্য মানুষের কাছে প্রশ্ন আসবে স্বাভাবিক, যে কেন তাহলে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। অতএব আমাদেরকে অবশ্যই অতীত থেকে শিক্ষা দিতে হবে এবং পুরনো রাজনীতির দ্বারা পরিবর্তন করে একটা নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপদ বাংলাদেশ নির্মাণের জন্য একত্রে সবাইকে কাজ করতে হবে। গতকাল চট্টগ্রাম সিটি কলেজে
আমরা যে ঘটনা দেখেছি তা আমাদের কাছে একইভাবে লজ্জার এবং একইভাবে উদ্বেগজনক। আমরা 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝানি সন্ত্রাসী কার্যক্রম দেখতে চাইনি। কিন্তু আমাদের কাছে দুঃখ লাগে যখন আমরা দেখি গত 17 বছর যারা মুসলিম ছিল তারা ধীরে ধীরে জালিমে পরিণত হচ্ছে। গত 17 বছর আমরা যে শিবিরকে নির্যাতিত ছাত্র সংগঠন দেখেছিলাম সেই শিবির ধীরে ধীরে সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। আমরা গতকালকে দেখলাম যেভাবে ছাত্র দল একইভাবে ছাত্র শিবির তাদের নেতা কর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি আপনাদের এই সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখেন আপনাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে। আপনারা যদি আপনাদের এই সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখেন আপনাদের অবস্থান দিল্লি অথবা লন্ডনে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান জানিয়ে যাব, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীকে আগামী 48 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। একই সাথে বিরোধী দলীয় নেতার কাছে আমাদের অনুরোধ থাকবে ওনার অধীনস্থ ছাত্র শিবিরকে যেন উনি এই সন্ত্রাসী কার্যক্রম থেকে অনতিবিলম্বে প্রত্যাহারের ব্যবস্থা করে। কে ছাত্র দল, কে ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ আমরা দেখি নাই। আমরা সকলে একই প্ল্যাটফর্মে এসে লড়াই করেছিলাম নিরাপদ ক্যাম্পাস যেন আমরা গঠন করতে পারি। আজকে 5 তারিখের পরে নির্বাচনের পরে আধিপত্যকে কেন্দ্র করে মুসলিমের তারা এখন আবারও ওই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছে। সবশেষে আমি বলতে চাই, এই ধরনের রাজনীতি থেকে আপনারা শিক্ষার্থীদের মন জয় করতে পারবে না। ছাত্র অধিকার পরিষদ কলম ধরার রাজনীতি শিখিয়েছে, সুতরাং সাধারণ শিক্ষার্থীরা ছাত্র অধিকারের পাশে থাকবে। আর যারা অস্ত্রের ঝঞ্ঝানি, হকি স্টিক, রামদার, রড, লাঠি সোটা দেশীয় অস্ত্রপাতি আপনাদের হাতে দিয়েছে তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা বয়কট করে ছাড়বে ইনশাআল্লাহ।